আরে জানু, আমি বুঝতে পারছি তুমি আমার কতটা ভালোবাসো, বুঝো নাই? আরে জিশান আছে, তারপরে শিমুল আছে, ওদের গার্লফ্রেন্ডের সাথে তুমি তো আমার তো হাজারে একখান, বুঝো না? একখান। হ্যাঁ, দেখতে হবে রে, তুমি আমার গার্লফ্রেন্ড। বাবা, এগুলা দিও না, এগুলা দিলে তো আমার তো বুকের মধ্যে খালি কাপ্পং কাপ্পং করে। শুনো, হ্যাঁ বুঝতে পারছি, আমি কিন্তু রাতে মাঝে কিন্তু দেখা মাখা করতে পারবো না রে, কাজ বহুত কাজ। উফ, তুমি বিষয়টা বুঝতে পারছো না, রাতে আমার মনে করতে ঘুমাতে হয়, বুঝো না? সারাদিন কাজ কাম করি নে। আহা, তুমি কথাটাই বুঝতে পারছো না। আচ্ছা, ফোনটা রাখো, আর একটু ওয়েট করো, একটু ওয়েট করো। আরে কথা কতে কতে মনে করে সন্ধ্যার থেকে ভোর হয়ে গেল, তাও কথা কওয়া শেষ হয় না। 8 ঘন্টা যে কথা কোনো বুঝছাও, আমার তো মাথা মুথি হ্যাং হয়ে যাচ্ছে। এত প্রেমের পেরাত পড়লে কি হয়? তুমিও তো বুঝো কাজ কাম করা লাগে, বুঝো না তুমি? হ্যাঁ, আচ্ছা যাও, দেখা করবো নি। তুমি তো এখন করছাও, দেখা করবো নি। আরে জান, তুমি বুঝো না, তোমার সাথে কথা করতে করতে আমার তো মনে হয় জীবনটাই তেরা তেরা হচ্ছে। আমি তো জানি লাকে না, হাজারে একটা, বুঝো না? হাজারে একটা, আমি তো জানি বিষয়টা, তো আমি জানি। আরে জান, আচ্ছা তুমি রাখো তো, রাখো। এই কি এদিকে? ও আসতেছি। জান, আমি তোমার সাথে পড়া কথা বলি, আচ্ছা? ওই যে এলাকার ওই যে বড় ভাই ডাকতেছে, তো একটু কথা বলে আসি। আচ্ছা ভাই, কি কবেন কোন? গার্লফ্রেন্ডের প্রশংসা করতে হলে আমার গার্লফ্রেন্ডের প্রশংসা করা লাগবে। মানে তোমার গার্লফ্রেন্ড আছে আর আমার গার্লফ্রেন্ড নাই, তোমারটার প্রশংসা করা লাগবে, আমারটার প্রশংসা করব আমাদের না? প্রশংসা করা লাগবে। হালাই কয় কি রে? রে হাজারে না, লাকে একটা, লাকে একটা, বুঝছাও শালা? ও শালা, তোমার যদি হাজারে না লাখে একটা হয়, তাহলে আমার 100-র মধ্যে একটা, বুঝা লাগবে। আমার লাকে একটা, বুঝছাও? লাকে একটা। ও শালা, তুমি কি করতে চাচ্ছাও? খুলে কও তো দেখি। খুলে কব কি, খুলে কব? আমার গার্লফ্রেন্ড যে ধার্মিক, আর 24 ঘন্টা কথা কলেও মনে কর দে শেষ হবি না। প্রমাণ লে, তুই কথা ক, কথা ক। তাই নাকি? হ্যাঁ, কথা ক। আচ্ছা, আমি প্রমাণ দেখতেছি। হ্যাঁ, তুই প্রমাণ আমি দেখ এখন শালা। দেখতেছি। দেখ, ফোন দে, আমার গার্লফ্রেন্ড যে ধার্মিক। জিশান ভাই, জিশান ভাই, এদিকে আসো তো। জিশান ভাই আসতেছে, জিশান ভাই এই, তুই এদিকে। একটা প্রমাণ তো দেখো। এদিকে। জিশান ভাই এদিকে আসো, এদিকে আসো। ভাই আসেন তো। হ্যাঁ, বল। আরে, আমার গার্লফ্রেন্ডের চেয়ে বলে ওর গার্লফ্রেন্ড ভালো, তা আমার করতে দেখেন তো। ওই হ্যাঁ, ওই যে তুই আমার গার্লফ্রেন্ড না মারলে ফোন দিয়ে কথা। হ্যাঁ, কও নাম্বার কও। তুই আমার গার্লফ্রেন্ডের নিয়ে কথা কইছো, 079 লে কথা বল। শালা জীবন সেবেন। হ্যাঁ আছে, হ্যাঁ আছে, হ্যাঁ আছে। হ্যাঁ, আছে কি? বসো, তুমি বসো, দেখতেছি বিষয়টা। আচ্ছা, দেন ফোন দেন। আমার গার্লফ্রেন্ড হাজারে না, লাকে একটা, ঠিক আছে? আমি কোনো ভয় করি না, আজকে তো ফাটালাম আজকে। এই শালার পাগল জ্বালা পেলা খেলো। ভাই দেন তো ফোন, ভাই দেন ফোন দেন। এই আজকে তোমার খবর আছে। ভাই ফোন দেন, ফোন আজকে দেন। তো ফাটাচ্ছি। দাও দাও, ফোন দাও। আমার গার্লফ্রেন্ড আছে, ওর গার্লফ্রেন্ড বলে ভালো। ফোন। হ্যালো, মাশাআল্লাহ, কতটা ধার্মিক। গার্লফ্রেন্ডের প্রশংসা করো। আমার গার্লফ্রেন্ড আছে একটু বেশি ধার্মিক। হ্যাঁ, হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওই একটা কথা ছিল, ওই যে হলো এত কথা ভালো লাগে না। যদি কাজ করতে চান, হ্যাঁ? অডিও কলে 300, ভিডিও কলে 500 একদম। থাক, আমার গার্লফ্রেন্ড আছে, ভালোই আছে, আমার প্রমাণ নিতে হবে না। দুটোই গেল, আমি একে এক করবো, আমিও বাদ যাই। আমার গার্লফ্রেন্ড কত ভালো মনে করছো নি, এখন সবার সাথে আমি আর নিতে পারছি না রে। শেষ হয়ে গেল। শালার ভাগ্যিস ওই জায়গায় গেছো। কি ধার্মিকতা নিয়ে যুদ্ধ শুরু হয়েই গেছিল সাইনা শিমুলে। যদি না গেনুনি, আসলে কোনো শিক্ষার অভাব। যাই ওই সাইডে, আমি কি করবো, আমি চলে যাই। এই
ওরে কি আশাই নাও ঢিপি আছে নাকি? এ দেখি তো এই ঢিপা চুকা আরে সওয়াল পাল ছেলে পেলে বুঝে না এই জেনারেশনের কিসের রিলেশন কি হয়েছে ওই যে সকালের কাহিনী। আরে আসলে এই জেনারেশনের সওয়াল পাল গুলা মানে এই অবস্থাটা আর ভালো থাকে না। তো আয় ওই যে মানে অবস্থা তো একটু গল্প টল্প করলে ভালো লাগবে, গল্প বললে নিতে পারছি না। আসলে এই জেনারেশনের সওয়াল পাল গুলা মানে কি করবো এই রিলেশন করিয়ে। তো আমি একটা কথা শুনবো কি জানিস, ওই যে মন্ডলের বাড়ি আছে ওর বাড়ির পিছে শুনবো বলে এই যে খাবানা নাকি এইসব রিলেশন বাদ দে, ওই শিমুল কোন দিক গেছে? তোরা যে যুদ্ধটা শুরু করছিল খারাই। আরে আমি কই, আমার গার্লফ্রেন্ড হাজারে না লাখে একটা ছিল। আমার গার্লফ্রেন্ড আমাকে এমন ভাবে বুক মেরে দিছে। গার্লফ্রেন্ড হলো উড়া পাখি, এক লেখে ধার্মিকতা দেখালে তো এরম হবি, ভাগ্যিস বিয়ে করিসনি। তো যা হয়েছে হয়ে যায়। আর ওই মূল্যবি বাড়ি ওইটা কি করবো তাই কর, ওইটা কি রাইতে যাবো? আমার তো ভাই সে ভয় লাগে ভূত এই কিছুদিন আগে শুনলো ওই যে কোন জায়গায় যেন টুঙ্গি পাড়া নাকি সেরে যে একটা মেয়ে ভূত বলে। না না ভাই, আমি ওইসব জায়গা চাও না করি, এমনি গার্লফ্রেন্ডের প্যারাত আমি কি করে শুকাই যাচ্ছে। আমারও ভয় লাগে। দেখি শিমুলে আসলে আয় উঠে যায়, দেখি একটু বসি দেখি কি করা যায়। আর মানে কি করব, আরে এগুলো বাদ দিত এইসব। আরে ওখানে কি গেলে কি টেকে বসে পাওয়া যাবে? টেকার পড়তে আমার তো আর। আরে মন্ডলে বাড়ির পিছের যে ভাঙ্গা গুয়া না, ওই যে রাজবাড়ি ছিল না, ওটি শুনু পুরানা মনে সব এরকম বড় বড় কলা সোনার গিট কিনারা আছে কলা, ওই যে এই যে কাঙ্গাইল তো কি করছো তাই কর। বিষয়টা জানানো যাওয়া যাবে না, পরে রাখতে যাওয়া লাগবে আমার। না রে ভাই, তো ওই যে শিমুল আসতেছে কি আসতে পারবো? ওই তো যায় তাহলে অক্লিয়ে যাচ্ছি উস্তার লোকে আমি যাতে পারবো না। ভয় লাগে আমার খুব ভয় উস্তার লুকি, খুবই ভয় আমার গেনু। আমার যা হবে না রাইতে, আমার একটা জরুরি কাজ আছে উস্তার লুকি, আমি যেতে পারবো না। তাহলে কাকে ওসব কথা আমার জানিস না, উস্তার লুকি আমার লোক তো ভালো না, লাস্টে একটাও ভাগ পাবো না তোরা, বুঝিস না? তাহলে একটু ভাগ বাটোয়ারা একটু বেশি করবো নি, তো যাবো কি? না না ভাই, আমার এখন একটু বাদ যাওয়া লাগবে, বাদ যাওয়া লাগবে এখন। থাক থাক। শালা একা একা যাওয়াও রিক্স, খুবই ভয়ঙ্কর জায়গা হবে না। তুমি চলো ডালে ডালে, আমি চলি এরকম মোটা মোটা ডালে, ঠিক আছে? তুমি ওটা বুঝবে না, তোমাকে আমি ভাগ, আমি একাই নিব ভাগ, ঠিক আছে? তাকে তুমি শিমুল নয়তো শিমুল শোন এটা দরকারি কথা, চলো আসছি কিসের লাগে ডাকলাও কও? এটি ভয় ঠান্ডা হয়ে ভয় করছি সব। ওই যে একটা কাহিনী শুনছো মন্ডলের বাড়ি, ওই যে পিছের যে রাজবাড়িটা আছে, রাজবাড়ি আসছিল সেটা তো শুনছিলাম। ওই তোর কি সাহসটাও সে একটু বেশি আছে? আরে আমার সেই সাহস পাগল, কালকেও আর ব্যাপার পরে করছে কি হয়েছে কও? ওইখানে যে একটা শুনলো বলে খাজানা পাওয়া যাচ্ছে, সেই খাজানা। তাহলে তো এটা বিশাল ব্যাপার। ওইখানে শুনলো একটু ভুতুরে ভাবও আছে, তো আমার তো ভালোই ভয় লাগে। আমার তো ভয় লাগে, অক্তর এটা করা দেবে না। সমস্যা নাই, আমি যাবনি। সাহস আছে হাতে এখন টাকা পয়সাও নাই, এখন যদি কিছু পাই তাহলে দুজন ভাগ করে তারা ভয় লাগে। ওই যে যদি কোনো মেয়ে ভূত বাড়ায় তাহলে কি করবো? শালা খালি ভয় লাগে করে ভূত। আরে ভূত আমারও ঠিক আর গার্লফ্রেন্ড হয়, আমি আগে থেকেই প্রেম করি, সবকিছু আমি আগে থেকে জানি। মানে কবিরাজ ভালো মতো পারিস না কবিরাজ আমি জানি না, শিখছি। তাহলে করা যাবে না। আজকে রাইতে প্রস্তুতিটা লি সাইনে কোন শালা তুমি সাইনে কো জানাই চাও? ওর সেই ভয় গলা মলা শুকায়, আর তো সকালে সিন জানলই কি হয়েছে। সেই পুরাতন রাজবাড়ি ভুতুরে কাহিনী, খাজানা, অনেক টাকা পয়সা, সোনা দানা রয়েছে। দ্বিতীয় পাঠ দেখুন ভুতুরে কাহিনী।